কাকি, তন্ময় কই? উপরের রুমে আছে। আমি সে কখন থেকে করে ডাকতেছি, ও এখনো রুমে কি করে? তুমি আবার আমার সাথে এমন ফাইজলামি করলে? তোমাকে আমি নিষেধ করেছিলাম। তোমাকে না আমি নিষেধ করেছিল? তোমার নিষেধ করলেই মানে আমাকে সবকিছু শুনতে হবে? পারবো না, কি করবা? কি করবো তাই না? উফ, তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক। লাগছে তাই না? কম নাকি বেশি? বেশি, অনেক বেশি, ছাড়ো। সরি বলো তাহলে। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না, ছাড়ো। ও শুনো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছিল। কি? কোন ছেলে? আমি চিনি না, ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয়। ঠিক আছে চলো, আমি তাকে দেখবো। এখন না, এখন আমি যেতে পারবো না, অনেক কাজ আছে। কালকে বের হবো, কালকে যাও। এখন আমাকে নিচে যেতে হবে, অনেক কাজ আছে। তোমার রুম গুছাতে হবে, আবার সন্ধ্যা নাস্তা বানাতে হবে কাকিমার সঙ্গে। গেলাম। শোনো, দিনের মধ্যে এত বারবার আমি আসতে পারবো না, বিয়ে করে বউ করে নিয়ে আসো। বিয়ে করতে হবে তাই না? ঠিক আছে, তুমি যেহেতু বলছো ভেবে দেখবো। কি করো মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি আর কই থাকবো? তন্ময়কে বাসা স্যার, আমি আর কই থাকবো? তোর বাপের ঘর নাই? ঘরে থাকবি সারাদিন, ওই বসে কি তোর? আচ্ছা তুই যে বড় হইছিস, কয়দিন পরে তোর বিয়ে দিতে হবে, সে খেলা আছে তোর? আচ্ছা তোর কি বাপ আছে যে তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে? ধুর ও মা, বিয়ে কপালে থাকলে এমনি হইবো। তুমি এত চিন্তা করো। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না, তোর যদি একটা বদনাম হয়ে যায় তাহলে তোরে বিয়ে দিব কেমনে? এই যে মহারাজা, এখনো ঘুমাচ্ছ? সকাল 9:30 বাজে। কি ব্যাপার, উঠো। তুমি কি রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করো? রাত্রে ঘুমাও না কেন? এই একদম বাজে কথা বলবেন। ঠিক আছে, বলবো না। এখন যাও, ফ্রেশ হও, বাইরে যাবো। বাইরে যাবে তো একা যাও, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, একা একা যাই আর সে ছেলেটা আমাকে বিরক্ত করো। গতকাল যে বললাম একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, এখন ভুলে গেছো না? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ করতে, কিছু করেছো? ও মাকে আমি বলেছি, তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখি না। দেখো, পচা শামুকও কিন্তু পা কাটতে পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে আমি বলবো, সমস্যা নেই। কোন ছেলেটা? ওই মাঝখানে ছিল। চলো আমার সঙ্গে। না না থাক, যাওয়ার দরকার নেই। ওরা 3 জন আছে, যদি কোনো ঝামেলা করে। আমি ওদেরকে ভয় পাই? ওদের কত বড় সাহস, ওরা তোমাকে প্রপোজ করে। চলো তো। আসিস না খালি। কি, তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন? কেন মানে, একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? না, ভালো লাগতে পারে না। সব মানুষকে ভালো লাগা যাবে না। আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলার ট্রাই করছো, তখন কিন্তু তোমার খবর আছে। তাই নাকি? তা বড় ভাই কে আপনি? ওনার কি হন? আমার কিছু হয় না, আবার অনেক কিছু হয়। তাহলে আর কি, যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু, তার সাথে কথা না বলাই ভালো। কি বললি তুই? থামো, চলো চলো। আরে কোথায় যাচ্ছ, শুনে তো যাও। হ্যালো। আমি না বুঝি না, যেই আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? এই যে তোমার ভালো মন্দ দেখা, আর তাছাড়া প্রায় সময় তুমি আমার সঙ্গে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেটা তো আমারও ক্ষতি। শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়েছি, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মান একটু বেশি বলে। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়। তুমি তো ছেলে মানুষ, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন সব বাদ দাও। আচ্ছা, তুমি বিয়ে করবে কবে? বিয়ে? জীবনটাই তো এখনো শুরু হলো না, জীবন শুরু হওয়ার আগে বিয়ে? কি যে বলো না তুমি। আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? হবে না, কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করব। আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি। তুমি যদি বিয়ে করে চলে যাও, তখন কিন্তু আমার একা একাও ভালো লাগবে না। কেন, তুমি কি আমাকে? তোমাকে কি? না কিছু না। আচ্ছা চলো, এখানে না ভালো লাগতেছে না। ইঞ্জিনিয়ার সাহেব, এই সব জমি আমার, একসময় কিনে রেখেছিলাম, ভবিষ্যতে যদি কিছু একটা করা যায়। না, সবই ঠিকঠাক আছে। মাঝখানের ঘরটা ওটা অবশ্য আমার না, তবে ওদের সাথে কথা বললে ওরা জমিটা বিক্রি করে দেবে। আপনি কেনার ব্যবস্থা করুন, তাহলে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা কেনার বন্দোবস্ত করছি, আপনি প্ল্যানিংটা শুরু করবেন। তামান্না, এই তামান্না। তন্ময় বাবা, তুমি আসো, ঘরের ভিতরে আসো। না না আন্টি, ভিতরে যাব না। কি ব্যাপার, আমাদের বাসায় গেলে না যে? আমি বাবা ওকে নিষেধ করছি, রাত বেলাতে যেন বাড়ির থেকে বাইর না হয়। কালকে দিনের বেলায় যাবে ও। ও ঠিক আছে, তাহলে সকালে চলে এসো। আসি তাহলে আন্টি। চল ঘরে চল। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার জমিটা বিক্রি করব না ভাইজান। কেন বিক্রি করবে না কেন?
একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছো। তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কিনেছি। জি, সেটা আমি জানি ভাইজান। এখন আমার ওই জমিটুকু প্রয়োজন একটা কাজে। তাছাড়া তোমার তো ছেলে সন্তান নেই, ওই জমি দিয়ে কি করবে? ছেলে নাই ঠিক আছে, কিন্তু মেয়ে তো আছে। আমি তো আমার মেয়ের কথাও চিন্তা করি। আন্টি, আপনি তো দূরে চলে যাচ্ছেন, আমাদের এখানেই তো থাকবেন, তাহলে সমস্যা কোথায়? আর তুমি তো ভালো করেই জানো তন্ময়ের বাবা তোমাদের কখনো খারাপ চায়। চিন্তা ভাবনা করে লাভ নাই আপা। আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান, আর তখনই আমি সিদ্ধান্ত নিছি এই জমিটা আমি বিক্রি করব না। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে যেন আমি কখনো আর তোমার মুখ না দেখি। ঠিক আছে, আর কোনোদিন আসবো না। আপনাদের এখানে এতদিন কাজের সুযোগ দেওয়ার জন্য আমি ঋণী হয়ে থাকবো। কেন রাজি হবে শুনি? মা যদি বাবার স্মৃতির জন্য জমিটা রাখতে চায়, সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে আমার সঙ্গে? খারাপ ব্যবহার কখন করলো? তোমার মাকে তো আরো বুঝিয়ে বলেছে। খারাপ ব্যবহার না করলে আমার মা সারা রাত কান্না করলো কেন? আমার মার কান্না দেখে আমার খুবই খারাপ লেগেছে। আচ্ছা, আমি তো সেখানে ছিলাম, তোর মাকে তো কেউ বকাবকি করেনি, আমি আরো দুটো কথা বলেছিলাম। আচ্ছা বাদ দাও তো, তুমি একদমই টেনশন করো না। আর তোমরা তো কোনোদিন ওই জমিতে কখনোই বিল্ডিং উঠাতে পারবে না, তাই একটা কথা বলি কি, তোমাদের ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করে দাও, অনেক টাকা পাবে। আর তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। এই রাখ, আমার না, তোর মা কোথায়? মা তো ভিতরে। ডাক। মা, মা, কাকি আসছে। আপনি এখানে কিছু বলবেন? তোমার সাথে একটু কথা ছিল। বলেন। কথা হচ্ছে তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলে সে ব্যাপারে? আপা, আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবে আমি আমার জমি বিক্রি করব না। তুমি কিন্তু ভুল করছো, নিজের জীবন তো নষ্ট করছো, সাথে মেয়েটার জীবনও কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করবো আপা? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো তো, মানে কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই। জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, খুব আহামরি সমস্যা হওয়ার কথা না। আমি আরো ভেবেছিলাম তোমাদের পক্ষ নিয়ে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলবো, তাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তার কিছুই করতে পারলাম না। তোমার মা এটা কি বললো? আমি কিছু বলি নাই, মা হঠাৎ করে বলে ফেলেছে। তাই বলে এরকম কিছু? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, দুজনের খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। শুধু ভালো বন্ধু? হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি। কেন, তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো? না, বাদ দাও, আমার ভাবনায় কার কি আসেছে। তোমার বাবা যে ঝামেলা শুরু করেছে, কতদিন টিকতে পারবো কে জানে। আচ্ছা শোনো, আমাকে আর দেখা করতে ডেকো না, মা তো অনেক আগে নিষেধ করেছে। আর আমার মনে হয় না আমাদের দেখা করার কোনো দরকার আছে। কেন, দেখা করলে কি সমস্যা? আমি আসি। মানুষ বলে কপাল খুলতে নাকি সময় লাগে, আপনাকে দেখে তো সেটা বুঝলাম। আমি তো এখনো বিষয়টা বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নাই আন্টি, আমার স্যার আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আমার স্যারের সঙ্গে আপনার মেয়ের বিবাহের একটা প্রস্তাব নিয়ে আপনার বাসায় সরাসরি চলে আসছি। কিন্তু আমি জানি আমি আপনার কাছে অপরিচিত, সমস্যা নেই, আগে আপনি আমার খোঁজ খবর নিন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো। এই নেন আমার স্যারের কার্ড, এখানে নাম্বার আছে, যে কোনো সময় আপনি স্যারকে ফোন দিয়ে, কোনো সমস্যা নাই। স্যার আপনার ফোন। আসি আন্টি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ির সামনে ফ্যাক্টরি না, একবার খালি বিয়েটা করি, তারপরে দেখাইতেছি কেমনে ফ্যাক্টরি হয়। না, আর কিছু খাবো না। আন্টি বলছিল তোমার সঙ্গে দেখা করতে চাও, কথা বলতে চাও, বলো। আপনি নাকি আমাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। আপনি তো নিশ্চয়ই জানেন তাই না, আমরা যে গরিব। তুমি গরিব তা দেখে, তুমি গরিব বড় লোক এসব কোনো বিষয় আমি তোকে ভালোবাসি। শোনেন, আমার কিছু কথা ছিল। আমার বিয়েটা নিয়ে আমার কিছু স্বপ্ন আছে। আমি চাই আমাদের বিয়েটা বড় কোনো কমেডি সেন্টারে হোক, সেখানে আমি কিছু লোককে দাওয়াত দিব যারা আমার মাকে অপমান করেছিল। কি ব্যাপার, এতদিন পর তোর মনে পড়লো? না কাকিমা, সবসময় মনে পড়ে, তবে ঠিক আগের মতো আশা হয় না। তা তো জানি, কিন্তু আজকে কি মনে করে হঠাৎ? আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে। সুখবর না বলতে পারেন, দাওয়াত দিতে। আগামী শুক্রবার আমার বিয়ে। আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের জানাতে আসলাম। ভালো, তা ছেলে কে, কি করে? কাকা, ওই যে হাসানস গ্রুপের মালিকের ছেলে, কিবরিয়া। হাসান গ্রুপের মালিকের ছেলে, তার মানে আমাদের জাত শত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ। আপনারা তিনজনই কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময়, তুমি কিন্তু অবশ্যই আসবা। আমি তাহলে আজকে আসি।
আর আজকে আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠবো, সেখান থেকে আমাদের বিয়ে হবে। আমি গেলাম তাহলে। তোর মা তুমি? আন্টি, বাবা আপনাকে ডাকছে, আপনার সাথে নাকি কি ইম্পর্টেন্ট কথা আছে। বিয়ের দাওয়াত দিতে তামান্না গেছে কেন? বাবা বলেছে আপনাকে যেতে, তাহলে বিয়েতে আসবে। ও এই কথা। আমি তো বাবা এখন কাজ করতেছি, হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাব। না না আন্টি, এখনই চলেন। আচ্ছা ঠিক আছে। তামান্না, তুই আস্তে আস্তে গুছাতে থাক, আমি আসতেছি। চলো বাবা। শুনলাম মেয়ে নিয়ে চলে যাচ্ছ, জি ভাইজান, সবকিছু গোছানো হয়ে গেছে? প্রায় শেষ, বাকিটা তামান্না গোছাচ্ছে। কিন্তু তোমাদের তো যাওয়া হবে না তোমার নামা। মানে? মানে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কি রকম? আসলে ব্যাপারটা হচ্ছে কি, তন্ময় আর তামান্না দুজন দুজনকে ভালোবাসে। আমরা দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না। আর তোমার সাথে থেকে থেকে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি না, তোমাকে ছেড়ে তো থাকতে পারবো না। কিন্তু আমি যে ওনাদের কথা দিয়েছি। ওদের সাথে কথা আমি বলবো, বিয়েটা একই তারিখে হবে, তবে তন্ময়ের সাথে। আপনি যা বলেন ভাইজান, আমার বেয়াদবি ক্ষমা করে দিন। অতীতের কথা থাক, আমরা নতুন দিনের কথা বলি। কই মিষ্টি, কই এনকে মিষ্টি খাও। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? যতক্ষণ আমি না বলবো ততক্ষণ। আচ্ছা আমি কি করছি সেটা তো বলবা। কি করেছো তাই না? আর একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য। সেটা তো আমি রাগ করে করেছি। আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আচ্ছা একটা কথা বলতে ইচ্ছে করতেছে, বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। কি? আর একবার বলো তো। আমি তোমাকে ভালোবাসি। এখন এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? না না, এখন গানটা ছাড়ো।